বাংলাদেশের রাজনীতিতে পারিবারিক প্রভাব নতুন কিছু নয়। বাবা বা পরিবারের পরিচয়ে সন্তানদের রাজনীতিতে প্রবেশ পুরনো প্রথা। এবারও চট্টগ্রামের কয়েকটি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় উঠে এসেছে প্রভাবশালী নেতাদের সন্তানদের নাম। বিএনপির ৬ নেতার ৭ জন সন্তান চট্টগ্রামের ৫ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী। তাদের মধ্যে আছেন আমির খসরুর ছেলে ইসরাফিল খসরু, মীর নাসিরের ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান, জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে মিশকাতুল ইসলাম চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী আর সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলা ফারজানা। তাদের অনেকের দাবি শুধু পারিবারিক পরিচয়ে নয়, তৃণমূলের কর্মসূচিতে অংশগ্রহণ, আন্দোলনে সক্রিয় ভূমিকা আর জনগণের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণেই তারা মনোনয়ন প্রত্যাশা করছেন। তবে স্থানীয়দের অনেকে মনে করছেন এমন প্রবণতা দলের মধ্যে যোগ্য নেতৃত্ব বিকাশে বাধা হয়ে দাঁড়ায়। দীর্ঘদিন তৃণমূল থেকে যারা সংগ্রাম করে আসছেন তাদের ত্যাগ সাধনা অনেক সময় উপেক্ষিত থেকে যায়। চট্টগ্রাম নগর বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, জমিদারির চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা বহু আগে উঠে গেছে, কিন্তু রাজনীতিতে তা এখনও চালু আছে। এটা তো গণতান্ত্রিক চর্চা হতে পারে না। এগুলো নিয়ে প্রকাশ্যে কথা বলতে গেলে উল্টো বিপদে পড়তে হয়। নতুন নেতৃত্ব আসার পথে পারিবারিক প্রভাব কতটা ন্যায্য আর কতটা সুযোগ সীমিত করছে সেটিই এখন বড় প্রশ্ন। সামনে নির্বাচন ঘিরে এই আলোচনা আরও জোরালো হবে বলে ধারণা রাজনৈতিক মহলের।